দুর্ঘটনা এড়াতে ফটকে ঝুঁকিপূর্ণ লিখে একটি সাইনবোর্ড টানিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছেন কর্তৃপক্ষ, কিন্তু নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। বছরের পর বছর সংস্কারের আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন। বলছি প্রায় ১৫০ বছর পুরনো মহারাজ সূর্যকান্ত আচার্যর অপরূপ সৃষ্টি আলেকজান্দ্রা ক্যাসেলের কথা। পর্যটক আসে এখানে দেখার জন্য, কিন্তু বর্তমানে এটার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এই আলেকজান্ডার ক্যাসেলটা এত সুন্দর আমাদের ময়মনসিংহের, এটা যদি সংস্কার করা হয় তাহলে এখানে অনেক আরও এখন যেরকম পর্যটক আসে আরও অনেক লোকজন আসবে এটা দেখার জন্য। আমাদের ময়মনসিংহের একটা ঐতিহ্য থাকবে এটা। তো আমাদের ময়মনসিংহের সবার তরফ থেকে যে এটাকে একটু সংস্কার করা হোক। সপ্তম এডওয়ার্ড ও তার স্ত্রী আলেকজান্দ্রার নাম অনুসারে তৎকালীন প্রায় ৪৫,০০০ টাকা ব্যয় করে ১৮৭৯ সালে ব্রহ্মপুত্র নদের পাড়ে শহরের আদালত এলাকায় প্রায় ২৭ একর জমির বাগান বাড়িটি নির্মাণ করা হয়। এই ভবনটা মূলত লোহার কোঠি নামে পরিচিত। লোহা এবং কাঠ দিয়ে এই ভবনটা মূলত তৈরি করা হয়েছে। এই দোতলা ভবনটি ছাদ করা হয়েছে কাঠ দিয়ে, এবং কাঠে একটা প্রলেপ ব্যবহার করা হয়েছিল, যে প্রলেপটা গরমকালে এসির মতো ঠান্ডা লাগতো এবং শীতকালে গরম লাগতো। প্রায় অনেক বছর হয়ে গেছে, এখন এটা আস্তে আস্তে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। দ্বিতল ভবনের ছাদে অব্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভিতরে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল। প্রাসাদের পিছনেই ছিল বিশাল আকার পুকুর, ফলের বাগান ও একটি কৃত্রিম হ্রদ, যা নেই বললেই চলে। সংস্কার আর নিরাপত্তার অভাবে আজ সবই হারিয়ে যেতে বসেছে। এই আলেকজান্ডার ক্যাসেলকে এরা লাইব্রেরি হিসেবে ইউজ করা হয় এখন। তবে যেহেতু এটা ব্যবহৃত হচ্ছে সরকারি কাজে হোক বা যে কাজেই হোক, আমার মনে হয় এই বিল্ডিংটা সংস্কার করা উচিত। এত বছরের পুরনো একটা ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও এটা সংস্কার প্রয়োজন। আর সবার জন্যই ভালো হবে, দর্শনার্থীরা আসবে, দেখবে, এ ব্যাপারে জানতে পারবে অনেক কিছু। আর আমার মনে হয় আলেকজান্ডার ক্যাসেল সম্পর্কে বিস্তারিত কোনো একটা পোস্টার বা লিফলেট আকারে লিখে যদি এটার সাথে রেখে দেওয়া হয়, তাহলে অনেকে হয়তো জানতে পারবে এটা কখন প্রতিষ্ঠা পেল, কে কে এসেছেন। যেমন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে, উনি এখানে অবস্থান করেছেন তখন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ১৯২৬ সালে ময়মনসিংহ সফরে এসে ভবনটিতে ৩-৪ দিন থেকেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসেন মহাত্মা গান্ধী। এখানে আরও এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, লর্ড কার্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওয়াজেদ আলী খান পন্নী সহ আরও অনেকে। বর্তমানে এই সীমানার ভিতরে রয়েছে শিশু কানন, কিন্ডার গার্ডেন, ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ মোট ৬০টি সরকারি প্রতিষ্ঠান। একটি সীমানা প্রাচীরের ভিতর ৬০টি প্রতিষ্ঠান থাকলেও এই জমিটি এখনো খাস জমি হিসেবেই চিহ্নিত রয়েছে। অনেক এবং রবীন্দ্রনাথ এখানে এসে থেকেছে এবং তার নামে এখানে রবীন্দ্রনাথের একটা মঞ্চ আছে। তাই এটা বহুদিন রক্ষণাবেক্ষণ হয় না। রক্ষণাবেক্ষণ যেহেতু হয় না, এই জন্য কে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশা করব যে এটাকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করবে। বাগানবাড়ি, লোহার কোঠি অথবা আলেকজান্ডার ক্যাসেল, যাই বলে ডাকা হোক না কেন, ময়মনসিংহবাসী সংস্কার চায়। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেন না যায় মহারাজ সূর্যকান্ত আচার্যর এই সুদর্শন ভবনটি।